আপনাদের মাঝে চলে এসেছি একটা জিনিস নিয়ে। এটা হচ্ছে কি জানেন, সিদ্ধে চাউল ভাজি। সো এটা করব দাঁত শক্ত রাখার জন্য। এগুলা সময় খাইতে হয়, তাহলে দাঁত শক্ত থাকে, মজবুত থাকে, অনেক ভালো থাকে। ঠিক আছে, সো এটা কিদে ভাজি করব। সবার হাতে ফোটে না, আমার হাতে ভালোই ফোটে। সো আমি সেই জন্যই ভাজি করতেছি। সাথে কিদে ভাজি করব, কি লাগে দেখাবো। নেক্সটে ভালো লাগলে সবাই দাঁত শক্তর জন্য এবং খাইতেও ভালো লাগে করে নেবেন। ঠিক আছে, ছো দেখেন আমি তেল দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে এটা ভাজি করতেছি। ঠিক আছে, এরপরে ওই দাঁত শক্ত করা চাউল ভাজি দিয়ে দেব। ঠিক আছে, সো আমার এটা একটা লালচে ভাব চলে আসছে। এটা একটু মানে খুবই অংশগুলো এর ভিতরে গেছে। ঠিক আছে, এখন আমি ওইটা দিয়ে দিব। আমার হাতে ফোটে ভালোই হয়, তো আরও হয়ে যাবে দেখবেন। দেখছেন কেমন লাল হয়ে গেছে। এটা আপনারা রেখেও দিতে পারবেন, রেখে দিয়েও খাইতে পারবেন। ঠিক আছে, দাঁত শক্তও হবে, মজবুতও হবে, খেতেও ভালো লাগবে, সব দিক থেকেই ভালো। ঠিক আছে, দেখেন এখন আমার ভাজি হয়ে গেল। কী দিয়ে ভাজছি, পেঁয়াজ তেল এগুলা দিয়ে ভাজি করছি। সাথে তারপর চানাচুর দিয়েছি, চানাচুর দিলে আর একটু মজা লাগে। চানাচুর দিয়েছি, তারপরে লঙ্কা ভাজি করা ছিল ওটা গুঁড়ো করে দিয়েছি, ওটার গুঁড়া দিয়েছি, এনে অ্যাডজাস্ট করে তারপরে মেশিং করে খাইতাছি। দাঁতও শক্ত থাকলেও এবং খাইতেও ভালো লাগে, সময় এটা ভালো লাগে। দাঁত শক্ত করারও কাজ করে, এটা খাইলে দাঁত শক্ত হয়, ভালো হয়। মানে পান খাইতে হয় না। ঠিক আছে, পান সুপারি খায় না কত মানুষ, তাদের তো দাঁত অনলি শক্ত থাকে, তাই না? আর যারা পান সুপারি না খায়, নেশা কোনো দারিদ্র নাই, তাদের জন্য মাঝে মধ্যে ছেলেরাও করতে পারেন, মেয়েরাও করতে পারেন। ভালো লাগলে এই ভিডিওটা তুলে ধরলাম, আপনারা আমার মতো করতে পারেন। আমার দাঁতগুলা খুবই শক্ত, আর তারপরে মাঝে সাঝে এটা খেতেও ভালো লাগে। আর এটা ভাজি করে তারপরে এগুলো ম্যাশিং করে চানাচুর দিয়া, পেঁয়াজ দিয়া সাথে দেখছেন কিভাবে করে আমি এটা খাই। সময় অনেকই ভালো হয়, আর দাঁতেরও কাজ হয়, খাইতেও ভালো লাগে। ঠিক আছে, যাদের ভালো লাগবে বাসায় বানিয়ে নিয়ে সো খেয়ে নেবেন। ঠিক আছে, একবার করে দেখবেন, অনেক মজার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নেক্সটের একটা ভিডিওর থেকে সুন্দর ভিডিও নিয়ে আসবো, আরও একটা নতুন রান্না নিয়ে। ঠিক আছে, আজ তো ভাজি দেখালাম, ভাজি।